বন্ধুরা গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বি জেরিরেট। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল হচ্ছে এই যে দেখো 8টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকাল সকাল বসে পড়েছি। এই যে দেখো একটু জামবাটিতে করে নিয়েছি মুড়ি, আর নিয়েছি 4টা-5টা বিস্কুট, আর নিয়েছি এই যে দেখো এক বাটি চা। তো চা, মুড়ি, বিস্কুট এগুলোই হচ্ছে একসাথে মাখবো, তারপর হচ্ছে খাবো। ছোটবেলায় বেশ এরকম করে খেতাম, খেতে খুব ভালো লাগতো, সেই জন্য সেই অভ্যাসটা ছাড়তে পারিনি, ওইটা এখনও রয়ে গেছে। ওই জন্য আজকেও বসে পড়লাম খেতে। আসলে কি হয়েছে বলো না, সকাল থেকেই আর কি খিদে খিদে লেগে গেছে, ওই জন্য। তো এই যে দেখো আমি এদিকে খাচ্ছি, আর ওইদিকে বড়বাবু কিছু একটা বলছিল, মানে কিছু বলছিল বলতে আজকে যাব ওর বন্ধুর বাড়ি, নিমন্ত্রণ আছে। তো সেটাই বলছিল, লে তুই তাড়াতাড়ি কর, তারপর রেডি হো, তারপর হচ্ছে যাব, কারণ রোদ হয়ে গেলে আর যাওয়া যাবে নি, যেতে পারবো নি, ওই জন্য। তো এই দিকটাতে দেখো মা বাবা হচ্ছে আলমারি থেকে জামা প্যান্ট বার করে দিচ্ছিল, আর আমি দেখাচ্ছিলাম রুমটার অবস্থা, মানে কি করে রেখেছি, আমি কি করে রেখেছি, আর আমার সাথে সাথে ও কি করে রেখেছে, মানে যাচ্ছা তাই অবস্থা একবারে। আমি বলেছি আগে যে আমি কোথাও যদি যাই না, আমার রুমের 12টা বাজিয়ে দিয়ে যায়। তো এই যে দেখো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে, কিন্তু বরবাবুর আর রেডি হচ্ছে না। ও সে এটি করছে সেটি করছে, কিছু না কিছু করতেই থাকছে, আর আমার তো প্রচুর পরিমাণে রাগ লেগে যাচ্ছে। আর এই যে দেখো বাবাকে ভিডিওর মধ্যে নিচ্ছিলাম বলে বাবাও চলে গেল রেগে মেগে, আর ওই জন্য বাবাকে আরও বেশি বেশি করে দেখাচ্ছিলাম, আর এটা বলছিলাম এটা বাবা, এটা বাবা, এরকম করছিলাম। তো বাবা বলছে অত ভেগ না করে তাড়াতাড়ি বেরো, কারণ হচ্ছে রোদটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, ওই জন্য বলছিল। তো এইদিকে দেখো দেরি না করে হচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম, আর ওইদিকে বরবাবু হচ্ছে গাড়িটাকে বার করছিল এই চালাটা থেকে। আর এই যে দেখো আমি এখন নামছি ওইখানটাতে। প্রথমে বললো যে ওইখানটাতেই চেপে যা, তারপর মা আবার চিল্লাচ্ছে, মা বলছে না আগে চেপে যা, তারপর হচ্ছে নামবি। তো এদিকে দেখো এখন নামিয়ে নিয়েছে, আর এখন আমি হচ্ছে চাপবো, তারপর রওনা দেবো। আর যেতে করতে হচ্ছে 11টা বেজে গিয়েছিল, কারণ আমাদের বেরোনোই হয়েছিল 10:30, আর এরকম হয়েছিল বেরোতে, আর 11টা বেজে গিয়েছিল। তার রোদরা যে কত পরিমাণ দিচ্ছে, আর রোদের সাথে গরম বাতাসও দিচ্ছে। তো বাতাসটা তো মুখের মধ্যে লিয়াই যাচ্ছিল না, পুরো মুখ টুক সিদ্ধ করে দিচ্ছিল, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, একদমই সহ্য করা যাচ্ছিল না। তো এই যে দেখো প্রায় মানে কাছাকাছি চলে এসেছি, আর মাত্র একটুখানি আছে, তাহলেই হচ্ছে পৌঁছে যাব। তো এই যে দেখো ও চালাচ্ছিল, আর আমি হচ্ছে একটু একটু করে ভিডিও করছিলাম রাস্তার মধ্যে। তো এটা কোথা, মানে আমি শ্বশুরবাড়ির অতটা ঠিকঠাক জানি না আর কি, যে কোনটা কোথা, তাও একটু আধটু এখন জেনেছি, আগে তো তাও জানতাম না। তো এই দিকটাতে দেখো হচ্ছে দাদাদের বাড়ি চলেই এসছে প্রায়, ওই যে সামনের দুতলাটা, ওইটাতেই আর কি থেমে যাব, তারপর হচ্ছে দাদাকে ফোন করবে, দাদা নিচে আসবে, তারপর হচ্ছে আমরা যাব। তো এই যে দেখো প্রায় চলেই এসেছি। তো আসার পর অনেক কিছুই করেছি, তো সেগুলো আর কোনো কিছু ভিডিও করা হয়নি, ডাইরেক্ট বসে গিয়েছিলাম হচ্ছে খাবার খেতে। তো সঙ্গে কত কিছু মেনু ছিল দেখো। এই যে মানে তনুশ্রী আছে না, ওকে আমি দিদি বলবো না কি বলবো, নাম ধরে ডাকবো, কোনো কিছু খুঁজে পাই না। তো দিদি বললেও কীরকম কীরকম লাগে, তো প্রথম দিদিও বলছিলাম, তো এখন আবার কীরকম লাগে বলে মানে কি বলবো, এখন তো খালি তনুশ্রী বলি, আর দিদি টিদি কিছু বলি না। তো যাই হোক এই দিকটাতে দেখো আমাদের জন্য কত কিছু রান্না করেছিল, মানে ভাবনার বাইরে এত কিছু রান্না করেছিল, আর কত সবজি করেছিল, আর কত সুন্দর টেস্টি টেস্টি রান্না করেছিল। আই এম তো অবাক হয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো সবাই অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে, আর দাদা তো গল্পই করছিল মানে অভির সাথে। তো যাই হোক এইদিকে দেখো সব কিছু অনেক কিছু রান্না করেছিল, তো সবগুলো তো আর একবারে হচ্ছে আনতে পারছিল না, ওই জন্য আর ভিডিওটাও ঠিকঠাকভাবে করতে পারিনি। তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর এদিকটাতে দেখো আমিও খাচ্ছি। তো খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট করেছিলাম, মানে হালকা একটু রোদটা পড়তে, তারপর হচ্ছে বেরিয়ে পড়েছিলাম 4 জন মিলে ঘুরতে। কালকে গিয়েছিলাম এই যে মানে দাদাদের বাড়ির এখানে আমরা এসেছিলাম ঘুরতে বিকালবেলাতে, তো আজকে এই দাদা আর হচ্ছে তনুশ্রীকে নিয়ে যাব আমাদের ওইখানে ঘুরতে। সেরকম কিছু ঘোরার জায়গা নাই, হালকা হচ্ছে ওই স্টেশনে ঘুরবো, তারপর ইটি সিটি ওই হচ্ছে দোকানগুলো থাকে না, ওইখান থেকে খাবো দাবো, তারপর সন্ধ্যা হয়ে যাবে, বেশ আমরা চলে আসবো বাড়ি, এরকমই আর কি প্ল্যান। তো এই যে দেখো ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, রোদটা হালকা আছে, তাও আর কি নেই, মানে হালকা আছে, অতটাও রোদটা লাগছে না সকালের মতো। তো যাই হোক এদিকে দেখো বেরিয়ে পড়েছিলাম, আর রাস্তাতে অতটাও ভিড় ছিল না। তো আমি হচ্ছে এই যে দেখো মাটির দোকানগুলো ছিল না, ওইখানে আমি কূপ দেখতে পাচ্ছিলাম, তো যেগুলো কূপ ভার তো নিব বলছিলাম। তো বড়বাবু বলছে পেরিয়ে চলে এলাম, আগে বললি না কেন? তো আমি বলছি থাকলে আরও পরের বার যখন যাব তখন হচ্ছে কিনে দিবি। তো এই যে দেখো চলে এসেছি বেলিয়াতোড় স্টেশনে, আর স্টেশন
স্টেশনটা অতটা কিছু মানে বড় সড়ো না, একদমই হচ্ছে নর্মাল। তো এইখানটাতে ঘুরতে এসছে আর বিকালে আমাদের মতো আরও অনেক সবাই ঘুরতে এসছে। তো কি বলবো, সবাই আর কি হাঁটাহাঁটি করতে এসছে, আমরাও এসছি, দেখে খুবই ভালো লাগছিল। আর এই যে দেখো দাদা আর হচ্ছে অভি দুজন মিলে গল্প করছিল, আর আমি এই দিকটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করছিলাম। তো যাই হোক, এই দিকটাতে দেখো কি সুন্দর ওয়েদার ছিল, ওয়েদারটা জাস্ট দেখলে, ওয়েদার বলতে এই যে দেখো সূর্যটা ডুববে ডুববে, তো দেখতে যা লাগছিল না, অসাধারণ সুন্দর লাগছিল। সেই জন্য আর ভিডিও না করে থাকতেই পারলাম না। তারপর ওইখানে আধ ঘন্টা 1 ঘন্টার মতো থেকে তারপর এই যে দেখো হচ্ছে চলে যাচ্ছি সবাই মিলে। মানে সন্ধ্যা হয়ে এসছে, লাইট টাইট জ্বেলে দিয়েছে, সন্ধ্যা লেগেই গেছে। তো ওইখানে দোকানে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আজকে হচ্ছে আমাদের গ্রামে তো অনুষ্ঠান হচ্ছে, আর অনুষ্ঠানে অভির আর কি মানসিক শোধ আছে। মানসিক শোধ বলতে ওই যে যেটা হবে সেটা তো দেখতেই পাবে কি মানসিক শোধ হবে। তো সেই জন্য আর কি দেরি করব না বেশি, তাড়াতাড়ি হচ্ছে খাবো দাবো চলে যাব। এই দিকটাতে দেখো হচ্ছে এসে দোকানে অর্ডার দিয়ে দিয়েছিল। তো এখান থেকে খাবো চাউমিন, মানে বেলে তোর বলো ফুলবেড়িয়া বলো, আসলে চাউমিন খাবো না এটা তো হতেই পারে না। সেই জন্য আস্তে না আস্তে বরবাবু হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছে, বরবাবু আর দাদা দুজন মিলে। আর এই দিকটাতে দেখো আমি এখন খাচ্ছি, আর এই ভিডিওটা হচ্ছে বরবাবু করে দিচ্ছে। তা আমি যখন খেতে যাচ্ছি তখন বলছে তুই ভিডিও করবি না, আমি বলছি ভিডিও করে দেওয়ার মতো লোক নয়। তখন বরবাবু বলছে কেন, আমি আছি তো, আমাকে দে ফোনটা, আমি করে দেবো। তো ওই জন্য করে দিচ্ছে, আর আমি ওকে এই যে দেখো খাইয়ে দিচ্ছি, কারণ ওরা খাচ্ছিল আলাদা খাবার আর আমি খাচ্ছিলাম চাউমিন। সেই জন্য বললাম যে চাউমিনটা কীরকম টেস্টি করেছে একটু তোরাও নিয়ে দেখ। সেই জন্য তো এই যে দেখো দাদা ওইদিকে ছিল, তো আমি দাদাকে জিজ্ঞাসা করছিলাম দাদা নিবে, তো বলছে না না আমি এতটাও চাউমিন পছন্দ করি না, তুমি খাও। তো এই দিকটাতে দেখো তারপর চলে এসেছিলাম ঘর, আর ঘরে এসে একটু রেডি সেডি হচ্ছিলাম, কারণ ওই যে বললাম না মানে বরবাবুর মানসিক শোধ আছে, তো সেটার জন্য যাব ওইখানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে ওইখানকে যাব। আর যেরকম রেডি হয়েছিলাম সেরকমই, জাস্ট বাইকে যেতে আসতে ওই যে চুলটা একটু এলোমেলো হয়ে যায়, ঘাটাঘাটি হয়ে যায়, ওই জন্য চুলটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর এই যে এই ক্লিপগুলো না আটলে তো ভালোই লাগে না, সেই জন্য এই ক্লিপগুলোকে আটি। আর তারপর হচ্ছে হালকা সালকা রেডি হয়ে গেছিলাম, আর পাউডারটা হচ্ছে গোলাটা ভিজা ছিল, তো সেই কারণে পাউডারটা মেখে নিয়েছিলাম। তারপরে দেখো কীরকম ফুটো ফুটো হয়ে গেছে, তখন অতটা বুঝতে পারিনি। তারপরে যে দেখো এখন ক্যামেরাতে দেখছি তো এখন বেশ ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে। তারপর রেডি সেডি হয়ে এই যে দেখো বেরিয়ে পড়েছিলাম ওইখানে মানে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে বরবাবু মায়ের জন্য দাঁড়িয়ে আছে, আর আমি তো অনেকটা ডিস্টেন্সে চলে এসেছি। আর এদিকে মায়ের কাছে দাঁড়িয়ে আছে বলতে এই যে দেখো দিদি বেরিয়েছে আর কি গল্প করার জন্য, বা জিজ্ঞাসা করছে কি হবে না হবে সেইটা। তো মা বললো এই যে দেখো অভির মানসিক শোধ আছে আর কি হরিলোট। হরিলোট কোন দিকে কে বুঝবে জানি না, তা আমি এটার বাংলা বিস্তারিত করতেও পারবো না। তো যাই হোক এটা আর কি অভির মানসিক শোধ আছে, তো সেটাই আর কি যাব ওই মন্দিরে হরিলোট করতে। আর এদিকে দেখো কুকুরটা আমাদেরকে দেখে হচ্ছে ভয় পেয়ে গেছে, আর রাতের অন্ধকারে কুকুরের চোখগুলো কীরকম জ্বলছে দেখতে পাচ্ছ। আর এই যে দেখো সামনে হচ্ছে লাইট জ্বলছে, এই লাইটটার ওইখানটাতেই আর কি অনুষ্ঠানটা হচ্ছে। তারপর হেঁটে হেঁটে ওইখানটাতে যাওয়ার পর ওইখানে সবাই হচ্ছে কি সুন্দর নাচ করছিল, আর কীর্তন তো হচ্ছিলই, আর তার সঙ্গে হচ্ছিল আর কি আরতি। তো আরতির সময় একটা আলাদাই মজা হয়, সবাই কি সুন্দর আনন্দ করে, তো সেটা সবটাই ভিডিও করেছি। আর বরবাবু আর মা দুজন মিলে হরিলোট করেছিল, সেটারও ভিডিও করেছি। তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো।
দেখতে পেলে কীরকম নাচ করছিল সবাই। আর হচ্ছে আরতি হয়ে যাবার পর আমরা আর কি চলে এসেছিলাম, আর এরপর বসবে পালা কীর্তন, তো সেটা আর দেখিনি, তার আগেই বাড়ি চলে এসেছিলাম। আর এদিকে আমি আর মাই চলে এসেছিলাম, বরবাবু কিন্তু আসেনি, ওর বন্ধুদের সাথে রয়ে গিয়েছিল, তো একটু পরে আসবে। তো এই যে দেখো ঘরও চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।